আপনি কি জানেন বেশিরভাগ ট্রেডার মার্কেটে হারান তাদের স্ট্র্যাটেজির জন্য নয়, বরং নিজেদের আবেগের জন্য। ভয়, লোভ আর অধৈর্য তাদের সিদ্ধান্তকে ভেঙে দেয়। কিন্তু যদি এই আবেগগুলোকে তথ্য হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে ঠিক এই জায়গাতেই দ্য সাইকোলজি অফ ট্রেডিং বইটি আমাদের একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ব্রেট এন স্টিনবার্গার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সফল ট্রেডার। তার বই দ্য সাইকোলজি অফ ট্রেডিং শুধু একটি ট্রেডিং গাইড নয়, বরং এটি একটি মানসিক আয়না, যেখানে আমরা আমাদের ট্রেডিংয়ের আসল শত্রুকে খুঁজে পাই, আমাদের নিজেদের ভেতরের আবেগ ও চিন্তার প্যাটার্ন। এই বইয়ে তিনি দেখিয়েছেন কিভাবে আত্মবিশ্লেষণ, জার্নালিং, মানসিক চর্চা এবং স্থিরতা আমাদের শুধু ভালো ট্রেডারই করে না, বরং আমাদেরকে আরও সচেতন ও পরিপক্ক মানুষে পরিণত করে। আজকের ভিডিওতে আমরা বইটির প্রতিটি অধ্যায় ভেঙে বাস্তব উদাহরণ সহ শিখব কিভাবে ট্রেডিংয়ের মানসিক দিক আয়ত্ত করা যায়। ট্রেডিংয়ের দুনিয়ায় সবাইকে স্বাগত। আচ্ছা, এখানকার আসল লড়াইটা কিন্তু চার্ট বা সংখ্যার সাথে না, লড়াইটা হয় আসলে নিজের মনের সাথে। আজ আমরা ব্রেট এন স্টাইনবার্গারের দারুণ একটা কাজের গভীরে যাব আর দেখব কিভাবে ট্রেডিংয়ের আসল যুদ্ধটা স্ক্রিনের বাইরে আমাদের নিজেদের মনের ভেতরেই হয়। তো চলুন সেই যুদ্ধটা জেতার জন্য প্রস্তুতি নেওয়া যাক। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, কখনো কি এমনটা হয়েছে যে ভয়, লোভ বা একটা অনিশ্চয়তা থেকে মার্কেটে ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো? একদম পারফেক্ট অ্যানালাইসিস, সবকিছু ঠিকঠাক, কিন্তু তারপরেও ট্রেডটা ভুল দিকে চলে গেল। কেন হয় এমন? এর উত্তরটা প্রায়ই কিন্তু আমাদের আবেগের মধ্যেই লুকিয়ে থাকে, আর এই সাধারণ অভিজ্ঞতাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু মার্কেট না, চ্যালেঞ্জটা হলো নিজের মনকে কন্ট্রোল করা। মানে মার্কেট বোঝা তো অবশ্যই জরুরি, কিন্তু তার থেকেও কঠিন কাজ হলো নিজেকে বোঝা। আর সফল ট্রেডিংয়ের আসল চাবিকাঠিটা হয়তো বাজারের চার্টে নয়, আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। আর এখানেই ব্রেট এন স্টিনবার্গারের দ্য সাইকোলজি অফ ট্রেডিং বইটা চলে আসে। এটা এমন একটা গাইড যা আমাদের দেখায় যে আবেগ, আত্মবিশ্বাস আর মেন্টাল প্রিপারেশন এগুলোই আসলে ফিন্যান্সিয়াল মার্কেটের সাফল্য বা ব্যর্থতার আসল চাবিকাঠি। স্টিনবার্গার আমাদের শেখান কিভাবে ভয়, লোভ বা অতিরিক্ত আত্মসমালোচনার মতো ব্যাপারগুলো সামলে একজন ম্যাচিওর ট্রেডার হয়ে ওঠা যায়। তাহলে চলুন ট্রেডিংয়ের এই আসল চ্যালেঞ্জটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। মানে ঠিক কী কারণে একজন ট্রেডারের মেন্টালিটি তার স্ট্র্যাটেজির চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে উঠতে পারে? এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এই সংখ্যাগুলো একবার দেখুন, অবাক হওয়ার মতোই, তাই না? যদিও এগুলো একটা প্রতীকী হিসাব, কিন্তু স্টিনবার্গারের মূল মেসেজটা একদম পরিষ্কার। একটা দারুণ ট্রেডিং স্ট্র্যাটেজি থাকার পরেও বেশিরভাগ ফেলিয়ারের কারণ হলো মেন্টাল টাফনেস আর ইমোশনাল কন্ট্রোলের অভাব। একবার ভাবুন তো, স্ট্র্যাটেজি মাত্র 15%, আর বাকি 85%ই হলো সাইকোলজি। আর এই সাইকোলজির একেবারে কেন্দ্রে আছে আবেগের সাথে একটা নাশেষ হওয়া যুদ্ধ। প্রত্যেক ট্রেডারকেই এই যুদ্ধের মুখোমুখি হতে হয়। এটা এমন একটা লড়াই যেটা কিন্তু বাজারের স্ক্রিনের পেছনে, সবার চোখের আড়ালে, আমাদের নিজেদের মনের ভেতরেই চলতে থাকে। ব্যাপারটা খুব সহজ। একদিকে আছে ইমোশনাল ট্রেডিং, যেটা চলে ভয় আর লোভের ওপর ভিত্তি করে। ভয় আমাদের দিয়ে খুব তাড়াতাড়ি সেল করিয়ে দেয়, আর লোভ অনেক বেশি রিস্ক নিতে উস্কানি দেয়। আর অন্যদিকে আছে ডিসিপ্লিন ট্রেডিং, যেটা চলে প্ল্যানিং আর ধৈর্যের ওপর। স্টিনবার্গারের মতে ইমোশনাল ট্রেডাররা মার্কেটের রিয়াকশনে চলে, আর ডিসিপ্লিন ট্রেডাররা চলেন নিজেদের প্ল্যান অনুযায়ী। এটা কিন্তু একটা অসাধারণ কথা। মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন আমাদের বেপরোয়া করে তোলে, তেমনি আবার অতিরিক্ত আত্মসমালোচনা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই নষ্ট করে দেয়। দুটোই সমান ক্ষতিকর। আসল সাফল্যটা আসে এই দুয়ের মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করার মাধ্যমে। তো সমস্যা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? ভালো খবর হলো স্টিনবার্গার শুধু সমস্যাই দেখিয়ে দেননি, তিনি মেন্টাল স্টেবিলিটি অর্জনের জন্য কিছু দারুণ কার্যকর কৌশলের কথা বলেছেন। মেন্টাল টাফনেস তৈরির জন্য স্টিনবার্গার আমাদের একটা শক্তিশালী মেন্টাল আর্সেনাল বা অস্ত্রাগার দিয়েছেন। এর 3টা মূল অস্ত্র হলো: 1, একটা স্ট্রাকচার্ড ট্রেডিং প্ল্যান, যা হবে আপনার গাইডবুক; 2, ইমোশন কন্ট্রোলের প্র্যাকটিস, যেমন ধরুন গভীর শ্বাস নেওয়া বা মেডিটেশন, যা আপনাকে শান্ত রাখবে; আর 3, ডেইলি মেন্টাল প্রিপারেশন, যা আপনাকে প্রত্যেকটা ট্রেডিং দিনের জন্য রেডি করবে। এগুলো কিন্তু একদিনের কাজ নয়, বরং একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কথাটা কিন্তু একদম মনের মধ্যে গেঁথে নেবার মতো। ভাবুন তো, মার্কেট যখন উত্তাল সমুদ্রের মতো, তখন এই প্ল্যানটাই হলো আপনার একমাত্র নোঙর।
এটাই আপনাকে আবেগের স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচাবে আর আপনার লক্ষ্যের দিকে স্থির থাকতে সাহায্য করবে। দেখুন, কোনো ট্রেডারই কিন্তু ভুলের ঊর্ধ্বে না, ভুল হবেই, কিন্তু একজন সফল আর একজন ব্যর্থ ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয় এখানেই, কে কিভাবে নিজের ভুলের মোকাবেলা করে। স্টিনবার্গার এখানে মেন্টাল রিস্ট্রাকচারিং বলে একটা কনসেপ্টের উপর খুব জোর দিয়েছেন। এর মানে হল ট্রেডিংয়ের ভুলগুলোকে ফেলিয়ার হিসেবে না দেখে সেগুলোকে ডেটা হিসেবে দেখা, এমন ডেটা যা নিজের মানসিকতা আর স্ট্র্যাটেজিকে আরও উন্নত করতে সাহায্য করবে। মানে প্রত্যেকটা ভুল বা লস আসলে একটা শিক্ষা, ব্যক্তিগত ফেলিয়ার না, বরং শেখার একটা সুযোগ। হ্যাঁ, একদম 100%। এমন একজনও সফল ট্রেডার খুঁজে পাওয়া যাবে না যিনি তার লস থেকে শেখেননি। দেখুন, লস ট্রেডিংয়েরই একটা অংশ, এটা মেনে নিতে হবে, কিন্তু সেই লস থেকে শিক্ষা নেওয়াটাই সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। বেশ, এত আলোচনার পর সব মিলিয়ে একজন সাকসেসফুল ট্রেডারের মানসিক ছবিটা তাহলে কেমন দাঁড়ায়? ঠিক কি গুণ তাদের বাকিদের থেকে আলাদা করে? চলুন দেখি। এই গুণগুলোই একজন সাধারণ ট্রেডারকে একজন মাস্টার ট্রেডারে পরিণত করে। কি সেগুলো? মানসিক দৃঢ়তা, একটা ব্যালেন্সড আত্মবিশ্বাস, ডিসিপ্লিনড ইমোশনাল কন্ট্রোল, নিজের প্ল্যানের প্রতি একদম অটল থাকা, আর সবশেষে ভুল থেকে শেখার এবং নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এটা শুধু স্ট্র্যাটেজি বা জ্ঞানের ব্যাপার না, এটা একটা মাইন্ডসেটের পরিবর্তন যা আসে কন্টিনিউয়াস প্র্যাকটিস আর সেলফ অ্যাওয়ারনেস থেকে। আর এটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। আসল লক্ষ্যটা কি? মার্কেটের প্রত্যেকটা মুভমেন্টে রিয়্যাক্ট না করে বরং নিজেকে একজন অবজারভার বা পর্যবেক্ষক হিসেবে দেখা, মানে শান্তভাবে নিজের আবেগ আর চিন্তাভাবনাকে দূর থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা। এটাই হলো ট্রেডিং সাইকোলজিতে মাস্টার হওয়ার সর্বোচ্চ লেভেল। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, পরের ট্রেডে ফোকাসটা কিসের উপর থাকবে? মার্কেট অ্যানালাইসিসের উপর নাকি নিজের অ্যানালাইসিসের উপর? কারণ আসল বাজারটা কিন্তু স্ক্রিনে নয়, আমাদের নিজেদের ভেতরে, আর সেই ভেতরের বাজারটা জয় করতে পারাই হয়তো আসল সাফল্য। ব্রেট এন স্টিনবার্গারের দ্য সাইকোলজি অফ ট্রেডিং শুধু ট্রেডিং নয়, আমাদের দৈনন্দিন জীবনেও অনেক মূল্যবান শিক্ষা দেয়। 1. আবেগকে চিনতে ও নিয়ন্ত্রণ করতে শেখা। বইতে বলা হয়েছে ভয়, লোভ, উত্তেজনা এগুলো ট্রেডারের সিদ্ধান্ত নষ্ট করে। বাস্তব জীবনে আমরা চাকরি, পড়াশোনা, সম্পর্ক বা ব্যবসাও একই জিনিসের সম্মুখীন হই। আবেগকে অস্বীকার না করে তথ্য হিসেবে নিন। যেমন যদি কোনো কাজে ভয় লাগে, বুঝুন ভয় বলছে আপনি হয়তো যথেষ্ট প্রস্তুত নন। যদি লোভ হয়, মনে রাখবেন লোভের কারণে শর্টকাট নিতে গেলে বড় ক্ষতি হতে পারে। 2. আত্মবিশ্লেষণ ও জার্নালিংয়ের গুরুত্ব। বইতে বলা হয়েছে ট্রেডাররা যদি প্রতিদিন তাদের ট্রেডের অভিজ্ঞতা লেখে তবে নিজের ভুলগুলো চিনতে সহজ হয়। আমরা চাইলে ডায়েরি বা জার্নাল লিখতে পারি, প্রতিদিনের কাজ, সফলতা, ভুল, আবেগ। এতে আমাদের নিজের চিন্তাভাবনার ধরন বোঝা যায়, উন্নতি করার জায়গা ধরা পড়ে। যেমন আপনি প্রতিদিন লিখলেন আজ কাজ ফেলে রাখলাম ভয় থেকে। ধীরে ধীরে বুঝবেন আপনার সবচেয়ে বড় বাধা ও প্রোক্রাস্টিনেশন। 3. মানসিক স্থিরতা বা ইমোশনাল স্টেবিলিটি। ট্রেডারদের বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। চাকরির ইন্টারভিউ, পরীক্ষার হলে বা ঝগড়ার সময়ও শান্ত থাকতে পারলে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া যায়। এজন্য ধ্যান, শ্বাস-প্রশ্বাস অনুশীলন বা নামাজ ধ্যান চর্চা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 4. ভুল থেকে শেখা ও পরিবর্তন। স্টিনবার্গার বলেছেন ব্যর্থতা হলো শেখার সুযোগ যদি আমরা সঠিকভাবে আত্মসমালোচনা করি। জীবনে ভুল হলে হতাশ না হয়ে প্রশ্ন করুন আমি কোথায় ভুল করলাম, আর এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে কিভাবে বাঁচতে পারি। যেমন যদি কোনো বিনিয়োগে ক্ষতি হয়, এটাকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে পরের বার কৌশল বদলান। 5. শৃঙ্খলা ও অভ্যাস তৈরি। বইতে বলা হয়েছে সফল ট্রেডাররা সিস্টেম ও নিয়ম মেনে চলে, আবেগ দিয়ে নয়। দৈনন্দিন জীবনে রুটিন, টাইম ম্যানেজমেন্ট, ফোকাস এগুলো না থাকলে সাফল্য পাওয়া যায় না। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ শুরু করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা, পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় রাখা। 6. আত্মবিশ্বাস গড়ে তোলা। স্টিনবার্গার বলেছেন আত্মবিশ্বাস আসে যখন আপনি বারবার প্র্যাকটিস করে দক্ষ হন। প্র্যাকটিক্যাল শিক্ষা। আমাদের জীবনে নতুন কাজ করতে ভয় আসতে পারে, কিন্তু যতবার চেষ্টা করবেন ততবার আত্মবিশ্বাস তৈরি হবে। যেমন ইংরেজি স্পিকিং, পাবলিক স্পিকিং, নতুন স্কিল শেখা,
যত অনুশীলন করবেন তত ভয় কমবে। এই বই থেকে আমরা শিখতে পারি আবেগকে নিয়ন্ত্রণ করতে, আত্মবিশ্লেষণ করতে, মানসিক স্থিরতা বজায় রাখতে, ভুল থেকে শিক্ষা নিতে, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে এবং আত্মবিশ্বাস করে তুলতে। দ্য সাইকোলজি অফ ট্রেডিং শুধু একজন ট্রেডার নয়, বরং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সফল মানুষ হতে সাহায্য করে। ট্রেডিং কেবল একটি আর্থিক খেলা নয়, এটি আত্ম আবিষ্কারের একটি যাত্রা। স্টিনবার্গার আমাদের শিখিয়েছেন ভয় বা লোভকে এড়িয়ে যাওয়ার চেষ্টা নয়, বরং এগুলোকে বুঝে ফেলা, বিশ্লেষণ করা আর সঠিকভাবে ব্যবহার করাই আসল দক্ষতা। আপনি যদি সত্যিই সফল ট্রেডার হতে চান, তবে নিজের ভেতরের বাজারকে আগে আয়ত্ত করতে হবে। মনে রাখবেন, বাজার সবসময় বাইরের দিকে নয়, ভেতরের দিকেও খেলা হয়। আপনার কেমন লাগলো এই বইয়ের সারসংক্ষেপ? নিচে কমেন্টে লিখে জানান, আর যদি উপকারী মনে হয় তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বইয়ের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।